বেতন না পাওয়ায় আসানসোল পৌর কর্পোরেশনের সদর দপ্তরের সামনে নির্মল সাথীর কর্মীদের বিক্ষোভ। আসানসোল পৌর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্মল সাথী প্রকল্পের আওতাধীন মহিলারা গত 4 মাস ধরে বেতন পাননি। আর এই বিষয়ে বৃহস্পতিবার পৌর কর্পোরেশনের সদর দপ্তরের সামনের গেটে তীব্র প্রতিবাদ জানান সকলে। বিক্ষোভ চলাকালীন শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বললেন, 4 মাস ধরে বেতন না পাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বেতন না পাওয়ায় ক্রমাগত বিলম্বের কারণে তারা খুব অসুবিধায় আছে। নির্মল সাথীতে কাজ করি। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রতি মাসে বেতন দেওয়া হোক, যেহেতু আমাদের বলা হয়েছিল 3 মাস পর 3 মাসের বেতন দেওয়া হবে। তারপর আমাদের এখনো 4 মাস 5 মাস পর 1 মাসের বেতন দেওয়া হচ্ছে, যেটা আমরা চাই না। আমরা 3 মাস পরও বেতন চাই না, আমাদের প্রতি মাসে বেতন করা হোক। আর আমাদের 26টা ডিউটি বলেছিল, কিন্তু আমাদের 22টা 21টা করে ডিউটি দিচ্ছে, তো আমরা 26টা ডিউটি চাই। বিক্ষোভের কারণে পৌর কর্পোরেশনের সদর দপ্তরের সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। শ্রমিকরা তাদের দাবির বিষয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য কর্মকর্তাদের কাছে আবেদন করেন। আমরা প্রত্যেকবারে 4 মাস কাজ করে 1 মাসের পেমেন্ট দেওয়া হয়, সেটা আমরা মেনে নেব না। 26 দিন ডিউটি দিতেই হবে আমাদের। আর আমাদের আজ মেয়র পাল্টে গেছেন, তোমাদের ডিপার্টমেন্ট আমি জানি না, তাই আমরা কর্পোরেশনের কোনো আধিকারিককে বিশ্বাস করব না যে আমাদের ওরা পেমেন্টের কথা ওনারা 10 দিন বলছেন, আমরা মানবো না। আজকেই আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। আমরা কতজন? আমরা 106টা ওয়ার্ডের মেয়ে আছি। আমরা কত 272 জন আমরা আছি। আমরা প্রত্যেক মাসে পেমেন্টের দাবি করছি। আমরা ওই 3 মাস 4 মাস কাজ করে 1 মাসের পেমেন্ট আমরা নিতে রাজি নই। প্রথম যখন আমাদের ঢোকানো হয়েছিল, আমাদের বলা হয়েছিল 4 মাস রানিং চলবে, 3 মাসের পেমেন্ট দেওয়া হবে। এখন সেসব গল্প কিছুই হচ্ছে না, তাই আমরা এখানে দাবি আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এ বিষয়ে আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় জানালেন, এর আগেও তাদের জানানো হয়েছে এই দপ্তরে টাকা যেভাবে আসে ঠিক পেয়ে যাবেন। হয়তো এবার লেট হয়েছে, তবে টাকা ঠিক পেয়ে যাবে। ওদের যেভাবে মানে ডিপার্টমেন্টের টাকা, তো ডিপার্টমেন্ট যেভাবে টাকা আসে সেভাবে টাকা পেমেন্ট হবে। এবার এখন ওই 2 মাসের মনে হয়ে এসে গেছে 2 মাসের পেমেন্টটা পেমেন্ট করবে। ওরা আমাদের সাথে বারবার দেখা করে গেছে, আমরা বলেও দিচ্ছি ডিপার্টমেন্টের ব্যাপারে যে ডিপার্টমেন্ট টাকা দিলেই হয়ে যাবে। আর সত্ত্বেও ওরা এটা করছে, এটা ভুল করছে। আগামী দিনে আন্দোলনটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, দুটো গেট বন্ধ, কাজেরও অসুবিধা হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? কেন ওদিকে কাজ কর্পোরেশনে চলছে, কাজ স্টাফ তো কর্পোরেশনের স্টাফ, কাজ তো কর্পোরেশনে যেমন চলে তেমনি চলছে। ওটার সামনে মানুষ আসা যাতায়াত করছে। ওদের বকেয়া টাকা ওরা পেয়ে যাবে এমনটা? একদমই বকে এতদিন থেকে তো কাজ করে আসছে, পেতে আসছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, পুরুলিয়া।